Vaya baba. Ahí. हाँ चल लो. স্কুল থেকে চলে এলি? আচ্ছা স্কুলে কি করলি? নাচ করলাম। ওটাই ক্যালেন্ডার ঝোলানোর জায়গা? এটাই ক্যালেন্ডার ঝোলানোর জায়গা? ড্রেসিং টেবিলের মধ্যে ক্যালেন্ডার কে ঝোলায়? আমি ঝুলাই। খুল, আমি ঝুলাই। কে কোথায়? দিদিটা গেছে দোকানে। ও বলে কেউ হয় না, বলে দিদি। দিদি দিদি দোকানে গেছে? টাইগার করেছে? আচ্ছা হ্যাঁ বোধ হয় ঠান্ডা লেগে যাবে, ওয়েদার খারাপ। সিম্বা কিছু খেয়েছে? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার। পাপা আজকে থার্সডে কি না? মানে পাপা অফ। আমি আর তুমি কি করবো সারাদিন? খেলা করবো, টিভি করবো। টিভি দেখি। চলতে আসছে 12:30টার সময় খেলা ভিডিও বার করছি। আমি বলবো কি হবে? ঠিক আছে, চৈতা চলে গেলে দেখবো, ঠিক আছে? ওকে কি না? চৈতা এসে কিরকম করে ডাকবো বলো? সোনাই, ও সোনাই। যাই হোক, এখন ব্রেকফাস্ট করি। পিঙ্কি ব্রেকফাস্ট দিলে ব্রেকফাস্টটা করবো, তারপরে একটু চুলটা হেনা করতে হবে, তারপর স্নান ফান করবো। প্রচুর জামা কাপড় কাচা আছে, ওয়াশিং মেশিনটা ঢুকাবো, ঢুকে জামা কাপড়টা কাচতে দিয়ে আমি চলে যাবো চান। এই হলো এখনকার প্ল্যানিং। বিকেলবেলা দাদা আসার কথা ছিল, এইমাত্র ফোন করলো আসতে, মানে সকালে ফোন করে দিলাম, শুনতে পাইনি, ঘুমোচ্ছিলাম। তখন আমি রিংব্যাক করলাম, তো বললো চোখে একটা ব্লাড ক্লট হয়েছে, কিন্তু সেটা মেডিসিন চলছে, সবে শুরু হয়েছে কালকের থেকে। এবার আজকে ওটা বেড়ে গেছে, চোখ টোক ফুলে গেছে, তো আসতে পারবে না। তো খারাপ লাগলো শুনে, বিমর্ষ হলাম আমি। কালকে হয়তো আসলেও আসতে পারে, কিন্তু কালকে আমার পক্ষে অ্যাক্সেস করাটা খুব টাফ, কারণ কালকে আমার বিয়ে বাড়ি আছে, বালি যেতে হবে। তো 8টার সময় বাই এনি কন্ডিশন মাইকেলনগর থেকে না বেরোলে বালি পৌঁছাতে পারবো না, রাতে ফিরতেও হবে। তো জানি না কী হবে কালকে, কী করবো আমি, আই ডোন্ট নো। তো এই হলো ব্যাপার। আর বিকেলবেলা হয়তো একটু বেরোতে পারি, দেখছি কি হয়। আপাতত ব্রেকফাস্টটা তো করি, তারপর দেখছি বাকিটা। পাপা কিছু পড়তে পেরেছি না তো, আমাকে চৈতা বললো কিছু পারলো না। কিছু পারেনি তো, দেখেছিস তো, বললো চৈতা কিছু পারেনি। আরে হ্যাঁ রে, বললো রে। দাঁড়া সীমাকে ধরতে হবে। সরকারি কথা বলতে চাই। মামি অফিস চলে গেছে, মামি আবার সন্ধ্যাবেলা চলে আসবে বললো। তারপরে আমরা মেলা যাব, তার আগে একটু আমরা মধ্যমগ্রাম জুডিও যাব তোমার জন্য জুতো দেখতে। জুতো পরে যাবি তো? বরফের দেশে যাবি তো? সেই জন্য আমি আর মামি একটু জুতো দেখতে যাবো। আর তুমি পড়াশোনা কিছু পেরেছে না, সেই জন্য তোমাকে নিয়ে যাওয়া হবে না। ওকে? না 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 না, আচ্ছা দরকারি জিনিস, তুমি এটা ভুল করেছে, এটা ভুল হয়েছে। এটা জানুয়ারি মান্থ না, এটা ফেব্রুয়ারি মান্থ। আমরা আগে এদিকে আয়। আমরা এখানে আছি আজকে ফার্স্ট, ঠিক আছে? থার্সডে পাপা অফ, আজকে এখানে আছি। আমরা যাবো এখানে, মানে এতগুলো ডে আমরা কাটাবো, তারপর এখানে যাবো। ওকে, বুঝতে পারলো? এই কর, বসে বসে এই কর, সব কটা কাট। সব কটা কাটি? এখনো রয়েছে, আচ্ছা কাট। 31 রয়েছে। ওকে, কাটতে থাক, ঠিক আছে? 4:30 বাজে, ইটস 4:30। এখন আমি ডিনার করতে বসেছি, স্নান হয়ে গেছে। কুটুস অলরেডি ঘুমিয়ে পড়েছে। কুটুসকে রাখে এখন আপাতত সময়, ওকে ছেড়ে দিয়ে রিলিজ করে দিয়েছি, কারণ আজকে বাড়িতে আছি। ও বেচারি গিয়ে বাড়িতে রেস্ট নিক। আর পিঙ্কি চলে আসবে বললো ওই 5:30 6টার মধ্যে অ্যাপ্রক্স। এখন করবো লাঞ্চে কি আছে? ভাত, এটা মাছের তেল দিয়ে আলু ভাজা, আই লাভ ইট।
ডিম, সরি এটা কি যেন বলে, বেগুন ভাজা, এটা হচ্ছে কচু শাকের ঘন্ট, মাই বানিয়ে দিয়ে গেছে, ওয়ান অফ মাই ফেভারিট থিং। এটার কোনো একটা মাছ আমি বলতে পারছি না কোন একটা মাছ, তাই ভালোই হবে কারণ মাছটা পেট ডিম আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার নাচটা করে একটু রেস্ট নেওয়ার ইচ্ছা আছে, কালকে ব্লগটা এডিট করা হয়নি, ওটাও করবো। তারপর বিকেলবেলা প্ল্যানিং ছিল একটু জুডিও যাবো, কিন্তু একবার মনে হচ্ছে ডাক্তারের সাথে কনসাল্ট, পিঙ্কি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছে, তো সন্ধ্যাবেলা মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে একবার চেক আপ করতে, করে টোরে তারপর সেখান থেকে মেলা আছে, বিকেলে মেলা, তো যেতে হবেই, কিছু করারই নেই। তো তাও যাই না কি হবে, তো একটু প্ল্যানিংটা ঘেঁটে গেছে, বাট আছে, প্ল্যানিং তো আছে। চলো আপাতত আগে লাঞ্চটা করে নিই, 4:30টার সময় টিফিন করছি আর লাঞ্চ করছি, ইটস লিটল কনফিউজিং, বাট যাই আছে, খেয়ে তো নি, খাওয়াটা বেশি জরুরি, লাঞ্চ না টিফিন সেটা বড় কথা না। চলো খেয়ে নি, তারপর দেখছি। পাপা এখন এখন আমরা কি করব? এখন জেঠু আসছে, জেঠু বললো এখন আসছে, জেঠুকে নিয়ে আসবে, তারপরে আমরা মেলায় যাব, ঠিক কি না? দরকার মেলা যাবি তো? দরকার মেলা যাবি তো? এই যে মাজারের মেলাটা যাবি তো? আচ্ছা রেডি হয়নি তাহলে, আমি আসছি জেঠুকে নিয়ে, ওকে ঠিক আছে। এইমাত্র ফোন করলো দাদা, আসছে, হঠাৎ করে 7টার সময় কথা বলবো যে আসছে, দাম নেমে গেছে। তারপরে বনগা লোকালে উঠতে পারিনি, সাই বনগা লোকালে ওঠাটা খুব টাফ জব। তো তারপর আমি সাজেস্ট করলাম কি গৌরডাঙ্গা লোকাল আছে একটা, তো ওটাও 8 ঘন্টা লেট ছিল, 8 ঘন্টা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, তারপর এখন আসছে। আমি কি দাদাকে স্টেশন থেকে নিয়ে আসি, তারপর দাদা খানিকক্ষণ থাকবে, তারপর আমি হয়তো কিছুটা এগিয়ে দিয়ে আসবো, তারপর আবার মেলা যেতে হবে। মেলা তো এগিয়ে আসবে, কিছু মেলা যেতে যাবে, আর যদি আমি একান্তই না যেতে হবে তাহলে পিঙ্কের একটু ওরা ঘুরে আসবে, তবে ইচ্ছা আছে যাওয়ার। চলো দেখি দাদাকে নিয়ে তো আসি, তারপর দেখছি কি করছে। এটা কে দিল? জেঠু? টাইগার আয় এদিকে, টাইগার আয় আয় আয়, কাম 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 কাম, জেঠু কথা বলছে, কাম কাম কাম। হ্যাঁ আসছি, দাও, বেরোবে না এখন, থাকো এখানে থাকো, বেরোবে না, মামি আসুন তারপর। তুমি রাতে রুটি খাবে না ভাত খাবে মামা? ভাত খাবে, তাহলে তুমি কোনোদিন ঢোকাবে না মামা। ঠিক আছে ভাতই খা তাহলে, কি আর হবে। রেডিও রেডিও ফার্স্ট। পাপা শুনে শুনে বলতে হয় না, নিজে নিজে শিখে বলতে হয়, রাইট? ওকে, এখন আমরা চলছি কোথায়? দরকার মেলায়। জেঠু এসে গেছে, জেঠু এখন রেস্ট নিচ্ছে, ঠিক কি না? এখন আমরা যাবো, এসে আমাকে রুটি করতে হবে। চলো 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 মেলা, চলো মেলা, চলো মেলা, কম কম কম। মামা না সব দোকানের নাম আছে, কিন্তু আমরা তো সব দোকানে পাঠাতে পারিনি। তুই যেই দোকানে বলেই দিয়েছে আমার সব দোকান পাইনি, ওইখানে মাছ করে দিবি, ওই দিদিগুলোতে যায়নি, অনেক মাছ করে দিবি। মামা এটা কি করবি তুই? সব মিলে কত? 230 আর এগুলো না তোমার হলো পেনটা 230 আর এগুলো 230, ওটা 210। আচ্ছা 210। ও এটা মোম রং বললাম না? মোম রং কি ছোট 10 টাকার? না না, একটু 30-50 40 টাকা। 40 টাকা ডোলসে আছে, দেখো। হ্যাঁ ডোলসে আছে। 4 থেকে 12 টাকা, 30 টাকা, 280 টাকা। 200 টোটাল তো আমি বিয়ে করি ওটা টোটা। হ্যাঁ তাহলে আমরা মেলা থেকে ঘুরে এসেছি, তুমি কিছুই কেননি বলো? আমি বলেছিলাম তোমাকে অনেক। হ্যাঁ বলে তো, কিন্তু যেহেতু সামনে ঘুরতে যাবো ওয়েস্ট অফ মানি করে লাভ নেই।
ও অনেক কিছু কিনতে বলেছে, কিন্তু মেলায় গেছে মানি ব্যাগ ছাড়া। বলছে সব জায়গায় তো ফোন পে আছে, কিন্তু মেলায় কত লোক ইউপিআই নিয়ে বসে। কত লোক বসছে, যারা বসে চালাকি ছাড়ে, ফ্যামিলি নিয়ে মেলায় গেছে মানি ব্যাগ ছাড়া। চালাকি কি? চল এখন গিয়ে আবার একটু চা খাবো না আমরা? না একদম না, পারবো না। এখন ভাত খাবো, রুটি খাবো, সবাইকে খেতে দেবো। খাই একটু প্লিজ, একটুখানি চা খাবো, তারপর ডিনার করবো, তারপর শুয়ে পড়বো। কালকে দাদা 6টার সময় বের হয়ে পড়েছে, তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক কিনা? স্কুল আছে। হ্যাঁ, তাও দাদাকে ছেড়ে এসে স্কুলে দিয়ে ভাই সাহেব একটু হালকা শুয়ে নেবো। তো সকালে আমরা একটু ঘুরতে গঙ্গার পরে যাই, গঙ্গার জল শেষ হয়ে গেছে, নিয়ে আসি। পুরি বাবা, দেখছি কালকে দেখছি, বাড়ি তো ঢুকি এখন দেখছি। চলে এখন বাজে 12:58, সবাই ঘুমিয়ে পড়েছে, দাদাও শুয়ে পড়েছে, পিঙ্কি গুড্ডু সবাই শুয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, টাইগার ঘুমিয়ে করছে, সিম্বা ঘুমিয়ে পড়েছিল অলরেডি, আবার একটু উঠে একটু উৎপাত করছে। যাই হোক, তো এবার ব্লগটা এখানে শেষ করি, অলরেডি ক্লান্ত। কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে দাদাকে বাগুয়ের ড্রপ করতে হবে, করে আসতে হবে, কুট্টুসকে স্কুলে নামাতে হবে, নামিয়ে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে অফিস বেরোতে হবে, কুট্টুসকে স্কুল থেকে এনে। তো এগুলো ব্যাপার। আপাতত ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য শুভরাত্রি। কি করে খুলে ফেললি বাবা? আরে এটা কি করছে? জুস পাচ্ছি। এই শুজ গুলো কয়েকদিন পরে সিম্বার দাঁতে থাকবে, মুখের মধ্যে চিবাবে ও, তারপর একটা শুজ থাকবে না, ঠিকই না? সব কটা শুজ কি কারণে খুললি বল? পারবি পড়বে, কালকে স্কুল আছে, তাতে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, ঠিক কি না?